নির্বাচনের প্রয়োজন ছিল না, যে বাংলাদেশের সুশাসনের প্রয়োজন ছিল না, যে বাংলাদেশে কোনো জবাবদিহিতা ছিল না, যে বাংলাদেশটাকে লুটে পুটে অর্থ পাচার করে বাংলাদেশ রাষ্ট্রটিকে খাতের কিনারায় নিয়ে গিয়ে দাঁড় করানো হয়েছিল। বাংলাদেশের যখন ইলেকশন ব্যবস্থাকে ধ্বংস করা হলো, বিচার ব্যবস্থাকে ধ্বংস করা হলো, সবকিছুকে কক্ষিগত করে একটা ফেস্টিভাল কায়েম করা হলো, তখন আমরা যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের আন্দোলনের একই সাথে দুইটা উদ্দেশ্য ছিল। এক, আওয়ামী লীগের শাসন থেকে মুক্তি লাভ করা। দুই, আওয়ামী লীগ যে কায়দায় শাসন করেছে সেই কায়দার শাসন থেকে বাংলাদেশ রাষ্ট্রটিকে মুক্ত করা। এবং সে কারণে পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। 24 অভ্যুত্থানের আগেও বাংলাদেশে যারা বিরোধী দলীয় রাজনীতি করেছেন তারা সকলে রাষ্ট্র সংস্কারের আলাপে সম্মত হয়েছিলেন। সেই আলাপটা তখন বিএনপিও করেছিল, বর্তমান সরকারি দল। তারা তখন 31 দফার প্রসঙ্গ নিয়ে আসে, নানা দফার মধ্য দিয়ে তারাও জনগণকে এটা বুঝিয়েছিল যে আওয়ামী লীগের শাসন থেকে অবসান এবং আওয়ামী কায়দা কানুনের যে শাসন, অর্থাৎ একটা কৃষিবাদী রাষ্ট্র ব্যবস্থা, সেখান থেকে উত্তরণের জন্য তারা কাজ করছেন। আমরা সকলে মিলে 24 অভ্যুত্থানে আমরা সামিল হলাম। আমাদের কত ভাই জীবন দিলেন, কত মানুষ রক্ত ঝরালো, যার মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা যখন ঐক্যমত্য কমিশনের আলোচনায় বসি, সেই সময় থেকেই বাংলাদেশ রাষ্ট্রটার কাঙ্ক্ষিত সংস্কারের প্রশ্নে বিএনপি বাদ সাজতে শুরু করে এবং সে সময় থেকেই তারা আসলে সংস্কার বিপরীত